রবি ও অজিত দুই বন্ধু। এরা শহরে পড়াশোনা করত। এবারের গরমের ছুটিতে অজিত বলল, চল রবি, এবারে গ্রীষ্মের ছুটিতে আমরা দুজনে মিলে আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়া হবে। তা মন্দ বলিস না, চল তাহলে ঘুরেই আসা যাক। আর অনেক দিন তো গ্রামের দিকে যাওয়াও হয়নি, গেলে ভালোই লাগবে। তা যেমন কথা তেমনই কাজ। দুই বন্ধু পরের দিন বাসে করে বেরিয়ে পড়ে অজিতের গ্রামের উদ্দেশ্যে। অবশেষে আমরা তাহলে গ্রামে এসে পৌঁছালাম। বল, কি সুন্দর মাঠ, নদী, এই খাল, এই সুন্দর আকাশ। শহরে থেকে এগুলোকে আমি অনেক মিস করতাম রে। আজ গ্রামে এসে মনটা একদমই ভালো হয়ে গেল। সত্যি গ্রামে একটি আলাদাই শান্তি। কোথায় সেই শহরের কোলাহল, সত্যি গ্রাম একদমই আলাদা। এই রকম কথা বলতে বলতে দুই বন্ধু অজিতের গ্রামের বাড়িতে পৌঁছায়। পৌঁছাতেই তার দিদা তাকে জিজ্ঞাসা করে, এসো এসো দাদু ভাইরা, এখানে আসতে তোমাদের কোনো অসুবিধা হয়নি তো? অজিতের দিদা অজিতকে এই প্রশ্ন জিজ্ঞাসা করায় অজিত উত্তরে বলে, না না দিদা, আমাদের এখানে আসতে কোনো অসুবিধা হয়নি। আচ্ছা দিদা, আমরা তাড়াতাড়ি গিয়ে হাত মুখটা ধুয়ে আসি, তুমি আমাদেরকে তাড়াতাড়ি খেতে দাও। সত্যি বলছি, খুব জোরে খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ দাদু ভাই, তোমরা আসবে জেনে আমি তোমাদের পছন্দের খাবার রান্না করে রেখেছি। তোমরা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে চলে এসো। খাওয়া দাওয়া শেষ করে ঠিক বিকেল বেলায় অজিত ও অভি তার অন্যান্য বন্ধুদের সাথে মাঠে খেলতে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে পড়ে। অজিত এবং রবি মাঠে এসে যথারীতি তার অন্যান্য বন্ধুদের সাথে হাসি মজা করতে করতে খেলা শুরু করে দেয়। খেলতে খেলতে তাদের চোখ যায় একটি চাষির দিকে। তারা দেখল একটি বৃদ্ধ কৃষক খুব কষ্টে কাজ করছে। তারা দুইজনে ভাবলো কিভাবে ওই চাষিটি সাহায্য করা যায়। অজিত ও রবি এই চাষবাসের বিষয় কিছুই জানত না, তাই তারা সেই বৃদ্ধ কৃষকটিকে একটি গরুর গাড়ি কিনে দিল এবং সেই বৃদ্ধ কৃষকটি সেই গরুর গাড়ির সাহায্যে ধীরে ধীরে তার মাঠের কাজগুলিকে সম্পন্ন করতে লাগলো। তোমরা শহরের ছেলে হয়েও গ্রামের মানুষের কষ্টটা বুঝতে পেরেছো, এটা সত্যিই প্রশংসনীয়। রবি এবং অজিত এই ঘটনায় অনেক বেশি খুশি হলো এবং তারা এটা বুঝতে পারলো যে মানুষে মানুষে কোনো পার্থক্যই নেই। হঠাৎ অজিতের ফোনটি খুব জোরে শব্দ করে বেজে উঠল। তখন অজিত ঘুমাচ্ছিল। অজিত উঠে দেখল যে সে আবারও সেই একই স্বপ্ন দেখছে তার নিজের ছোটবেলাকে নিয়ে। সত্যি অজিত কখনোই তার নিজের ছোটবেলাকে ভুলতে পারল তো না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশন অলে সিলেক্ট করে দাও, যাতে আমরা এর থেকে আরো ভালো ভালো কার্টুন ভিডিও তোমাদেরকে উপহার হিসাবে দিতে পারি।